নমস্কার। আজকের রেসিপি গাটি কচু দিয়ে রূপচাঁদ মাছের ঝোল। দুর্দান্ত খেতে হয় রেসিপিটা। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে রূপচাঁদ মাছ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদমতো লবণ, একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছি। দেখুন মাছগুলো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে কিছু গাটি কচু আর আলু কেটে নিয়েছি। একটা মশলা প্রস্তুত করে নিচ্ছি। তার জন্য রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, 2 চামচ ধনে আর একটা মিডিয়াম সাইজের টমেটো, একটু লঙ্কার গুঁড়ো আর এক টুকরো আদা দিয়ে আমরা এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। মাছগুলো ভেজে নেব, একটু এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট উল্টে খুব ভালো করে এরকম করে ভেজে নেব। দেখুন সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা আলু আর গাটি কচুগুলোকে একটু ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলু আর কচুগুলোকে ভেজে নেব। দেখুন আলু কচু কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে কড়াই থেকে উঠিয়ে নেব। এবারে আমরা একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা। এখানে ফোড়নে আমি আর কিছু দেব না, শুধুমাত্র এই মশলাটাই দেব। আর মশলার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে বলে রাখি, মশলাটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু এই তরকারির টেস্টটা বেশি ভালো হবে। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর গাটি কচুটাকে। আলু আর গাটি কচুটা দিয়ে 5 মিনিট মতো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গাটি কচু খেতে ভীষণ ভালো লাগে যে কোনো মাছ দিয়ে। তোমরা চাইলে রুই মাছ বা অন্য যে কোনো মাছ দিয়েই রেসিপিটা করতে পারো। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা একটু পরিমাণ বুঝে দেবে। ঝোলটা কিন্তু খুব বেশি হবে না, তবে ঝোল যদি বেশি খেতে পছন্দ করো তাহলে দিতেই পারো। এবারে এর মধ্যে দিয়ে দেব মাছ, মানে ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমরা এটাকে দেখে নিচ্ছি গাটি কচুগুলো খুব ভালো মতো সেদ্ধ হলো কি না। গাটি কচু আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আমরা রান্নাটাকে কমপ্লিট করব। তারপরে এটাকে ঢাকা দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রেসিপি এই পর্যন্তই থাকছে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, টাটা।